এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। কিন্তু আমার কাছে আমার জেঠি আছে, তাকেই আমি সব থেকে বেশি ভালোবাসি। তার কোনো কথা অমান্য করে চলি না আমি। তুই কি জানিস কত কষ্ট ভেতরে আছে আমার? সেই কষ্টগুলো প্রতিদিন আমাকে কুড়ে কুড়ে খায়। তুই কি জানিস সেই শরীরে আমার কষ্টগুলো কোথায় রাখা আছে? এইখানে। লুকোনোর জন্য আমাকে প্রত্যেকদিন নেশা করতে হয়, না হলে লুকোতে পারি না। কেন করতে পারবে না? এখন বুঝবি না তুই। তুমি কি বলছো আমি বুঝতেই পারছি না। আমার এখন বোঝানোর একদম মুড নেই। চ, তোকে তোর মায়ের কাছে নিয়ে যাবো। চ। না না আমি যাব না, আমি এখানেই ঠিক আছি। আরে তাহলে কি করা যায়? তোর মা তোকে কিছু বলেনি তাই তো? তুই বলে দে তাহলে। চ। কিন্তু কেন? আমার কাছে একটা জাদুর ছড়ি আছে, যদি তুই তার উপরে উঠে বসিস তাহলে সব সত্যি কথা বেরিয়ে যাবে। তুমি ম্যাজিক জানো নাকি? সবাই তো বলে যে তুমি খুব ভালো। বোকার এরকম বলে। খুব হাসি পাচ্ছে না? এই রুদ্র স্যার, আমিও একটা ম্যাজিক জানি, মিনির ম্যাজিক। কিন্তু কখনোই ম্যাজিক দেখাতে পারি না, কারণ মা খুব খিটখিটে তো। চলো। হ্যাঁ। চুপ চুপ চুপ, মা ঘুমাচ্ছে। মা এখন গভীর ঘুমে আছে। আমি যদি মাকে কিছু বলি রেগে যাবে। আমি পিছন দিকে আছি। রুদ্র স্যার, আপনি কখন এলেন? আপনাকে জাগিয়ে দিলাম না? আপনি বসুন, খাবার নিয়ে আসছি। আমি কি রুদ্র স্যারকে কথাটা বলবো? আমি অফিসে যেতে চাই না বলে দিলেই তো হয়। এখন আমার এসব দরকার নেই, কিন্তু কি করে বলবো? রুদ্র স্যারের অফিসে কাজ করতে যাওয়াটা আমার ঠিক হবে না। আপনার কিছু হয়েছে নাকি? হ্যাঁ, না তো। আর কি কিছু লাগবে আপনার? হ্যাঁ। না, আমি কি একটুখানি পাঁপড় ভাজা পেতে পারি? হ্যাঁ হ্যাঁ। আপনার কিছু হয়েছে নাকি? কই না তো। আপনার মুখটা দেখে তো মনে হচ্ছে খুব রেগে আছেন। না,
একটু ঝাল লাগছে আমার। তরকারিটা খুব ঝাল হয়ে গেছে নাকি? না, আমার খুব ঝাল লাগছে, সেই জন্যই বলছিলাম আর কি। চিনি পাবো একটু? হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। হ্যাঁ। এই যে চিনি। আজকে রান্নাগুলো একটু বেশি ঝাল হয়েছে, দেখে মনে হচ্ছে সমস্ত রাগ রান্নার উপরই পড়েছে। না না না, সত্যি কি খুব ঝাল হয়ে গেছে? একটু নুন পাওয়া যাবে কি? নুন? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। আপনাকে আমার ব্যাপারে কেউ কিছু বলেছে নাকি? আমার সম্পর্কে কেউ কোনো কথা আপনার কাছে বলেছে নাকি? কই না তো। তাহলে আপনি মিনির সঙ্গে সারাদিন কথা বলেননি কেন? মিনি, সরুন। ও ঘুমিয়ে পড়েছে বোধহয়। আপনি কথা না বললে মিনির খুব অসুবিধা হয়, বলেছে আমাকে। আমার প্রজেক্টের ব্যাপারে আপনাকে একটু সাহায্য করতে হবে। আমার সঙ্গে কাজ করার আর কেউ নেই। আপনাকে টেনশন দিতে চাই না আমি, কিন্তু